আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ডিয়ার স্টুডেন্টস ফর ক্লাস 7। আরকে নিউজের পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করছি মাল্টিমিডিয়া অনলাইন ক্লাস। মোহাম্মদ নূর মুজাহিদ বিশ্বাস রেজা, অ্যাসিস্ট্যান্ট টিচার সোসিওলজি, রতন দেয়া রজনীকান্ত গভর্নমেন্ট মডেল হাই স্কুল, কালুখালী, রাজবাড়ী। ইংলিশ ফর টুডে, ক্লাস 7, ইউনিট 4, লেসন 3, পেজ নাম্বার 32-33, এ নিউ জেনারেশন। প্রিয় শিক্ষার্থীরা, গল্পটি বড় বিধায় আমি গত পর্বে 6টি প্যারা আলোচনা করেছিলাম। আজ তার পরের থেকে অর্থাৎ 32 পেজের ইন বাংলাদেশ দি স্ট্রাগল থেকে শুরু করছি। তোমরা ধারাবাহিকভাবে ভিডিওটি দেখলে পুরো গল্প সম্পর্কে জানতে পারবে। লেসন 3 এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 32 আর এই ইউনিটটার নাম হচ্ছে নিউ জেনারেশন এবং এই লেসনের অর্থাৎ লেসন 3 এর আমি 32 পেজের ডেমোক্রেসি এগেইনস্ট অটোক্রেসি পর্যন্ত আলোচনা করেছিলাম এর আগের ভিডিওতে, তাই আজকে এখান থেকে শুরু করছি। দেখো এখানে বলছে টুডেস ইয়াং জেনারেশন বর্ন অ্যারাউন্ড 2000, অর্থাৎ বর্তমানে যে তরুণ প্রজন্ম তারা 2000 সালের দিকে জন্মগ্রহণ করেছে বা 2000 সালের আশেপাশে জন্মগ্রহণ করেছে। ক্যারিজ দিস লেগেসি ফরওয়ার্ড, ফরওয়ার্ড মানে হচ্ছে সামনে এগিয়ে নিয়ে যাওয়া, এবং তারা এই ঐতিহ্যকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। দ্য 2018 road safety protest and the brutal crackdown that followed marked a significant shift in Gen Z's consciousness, sharpening their political awareness and reshaping the role of media in their world. তো লাইনটা বেশ বড়, আমরা যদি একটু ভেঙে ভেঙে পড়ি তাহলে সুবিধা হবে। দেখো এখানে বলছে দ্য 2018 রোড সেফটি প্রোটেস্ট, প্রোটেস্ট মানে হচ্ছে প্রতিবাদ, অর্থাৎ 2018 সালে যে নিরাপদ সড়ক আন্দোলন হয়েছিল, and the brutal crackdown, brutal মানে হচ্ছে খুবই খারাপ অবস্থা অর্থাৎ নৃশংস, অর্থাৎ যে এরপর যে নৃশংস দমন প্রক্রিয়া ঘটেছে সেটা কি করেছে, সেটা হচ্ছে এই যে তোমাদের যে জেন জি জেনারেশন তাদের ভিতর এক ধরনের উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে বা তাদের চেতনায় এক ধরনের উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে। এরপর বলছে শার্পেনিং দেয়ার পলিটিক্যাল অ্যাওয়ারনেস, পলিটিক্যাল মানে হচ্ছে রাজনৈতিক আর অ্যাওয়ারনেস মানে হচ্ছে সচেতনতা, এতে করে তাদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পেয়েছে। অ্যান্ড শেপিং দ্য রোল অফ মিডিয়া ইন দেয়ার ওয়ার্ল্ড, এবং তাদের জগতে বা তাদের মাঝে গণমাধ্যমের যে ভূমিকা সেটাকে পুনর্গঠিত করেছে। কনসিকুয়েন্টলি মানে এর ফলাফল স্বরূপ the 2024 uprising was led by this generation, এবং এই যে একটা 2018 সালে আমরা নিরাপদ সড়ক আন্দোলন দেখেছি এবং এটার ফলাফল স্বরূপ কি হলো, 2024 সালের যে জুলাই বিদ্রোহ আমরা দেখেছি, হ্যাঁ, সেই বিদ্রোহে এই প্রজন্মই কিন্তু নেতৃত্ব দিয়েছে। ওকে, হু রিয়েলাইজড মানে হচ্ছে অনুধাবন করা, অর্থাৎ যারা অনুধাবন করতে পেরেছে the effectiveness of political establishment and grew increasingly frustrated with the status quo. এই লাইনটাও একটু বড়, তাই আমরা আবার একটু ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করি। দেখো এখানে বলছে যে এটার ফলাফল স্বরূপ কি হয়েছে, 2024 সালে যে বিপ্লব হয়েছে সেটাতে কিন্তু এই জেনারেশনটাই নেতৃত্ব দিয়েছে। এরপর বলছে হু রিয়েলাইজড, অর্থাৎ যারা অনুধাবন করতে পেরেছিল দ্য ইনএফেক্টিভনেস অফ পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট, ইনএফেক্টিভনেস মানে হচ্ছে অকার্যকারিতা, অর্থাৎ রাজনৈতিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোর অকার্যকারিতা বুঝতে পেরেছিল। and grew increasingly frustrated মানে হচ্ছে হতাশ, আর increasingly মানে হচ্ছে ক্রমাগত, এবং কি হলো, এবং এই যে আমাদের রাজনৈতিক যে প্রেক্ষাপট বা প্রচলিত যে ব্যবস্থা তার প্রতি তারা ক্রমাগত হতাশ হয়ে পড়ল। The July uprising of 2024 signals an urgent call for adaptation. হ্যাঁ, অ্যাডাপ্টেশন মানে হচ্ছে কোনো কিছুর সাথে মানিয়ে নেওয়া,
অর্থাৎ 2024 সালের জুলাই যে বিদ্রোহ সেটা ছিল কি তাৎক্ষণিক একটা পরিবর্তনের প্রতি আহ্বান জানানো হয়েছে। আর্জেন্ট কল মানে তাৎক্ষণিকভাবে, আর্জেন্ট মানে তাৎক্ষণিক, এবং অ্যাডাপ্টেশন মানে হচ্ছে একটা ভালো কোনো কিছুর সাথে মানিয়ে নেওয়া, হ্যাঁ, বা কোনো একটা নতুন পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়া বোঝাচ্ছে। তার মানে হচ্ছে 2024 সালের জুলাই বিদ্রোহ ছিল হচ্ছে নতুন কোনো পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়ার একটা তাৎক্ষণিক আহ্বান বা তাৎক্ষণিকভাবে মানিয়ে নেওয়ার জন্য একটা আহ্বান। Outdated methods can no longer meet the challenges of today's world. Outdated মানে হচ্ছে যেটা পুরানো হয়ে গেছে, হ্যাঁ, অর্থাৎ বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় বর্তমান এই পদ্ধতিগুলো আর কার্যকর নয়। হ্যাঁ, এটা পুরানো হয়ে গেছে এরকম বোঝাচ্ছে। ডু ট্রুলি সাপোর্ট চ্যালেঞ্জেস ইফ অ্যাম্বিশন, অ্যাম্বিশন মানে হচ্ছে আকাঙ্ক্ষা। তারপর দেখো জেন জির বা জেনারেশন জেনের যে আকাঙ্ক্ষাগুলো ছিল সেগুলোকে কি করতে হলে, সত্যিকার অর্থে সহায়তা করতে হলে আমাদের কি করতে হবে? উই নিড কনক্রিট স্টেপস, আমাদের হচ্ছে কিছু কার্যকর বা সুনির্দিষ্ট ভূমিকা নিতে হবে। অ্যাজ পলিটিক্যাল rhetoric has failed them, কারণ রাজনৈতিক যে একটা মানে অতিরিক্ত পাগলামি বা বাগাডম্বর বলতে পারি সেটা তাদেরকে আকর্ষণ করতে পারছে না বা টানতে পারছে না। তাহলে দেখো এই লাইনটা যদি আমরা আরেকবার দেখি তাহলে কেমন দাঁড়ায়? টু ট্রুলি সাপোর্ট জেনজিস অ্যাম্বিশন উই নিড কনক্রিট স্টেপ। এখন কনক্রিট মানে হচ্ছে কি কার্যকর, অর্থাৎ এই যে জেনারেশন জি বা জেন জি এর যে আকাঙ্ক্ষা সেটা মেটানোর জন্য আমাদের কি প্রয়োজন? আমাদের হচ্ছে কার্যকর ভূমিকা নেওয়া প্রয়োজন। As political rhetoric has failed them, যেহেতু যে রাজনৈতিক যে বাগাডম্বর বা আমাদের রাজনৈতিক যে প্রেক্ষাপট সেটা তাদেরকে আকর্ষিত করছে না বা টানছে না। এরপর বলছে only with this commitment can the vision and energy of this generation be given the support they deserve. Deserve মানে হচ্ছে প্রত্যাশা করা, হ্যাঁ, বা আশা করা। সাপোর্ট মানে হচ্ছে সমর্থন, আর কমিটমেন্ট মানে হচ্ছে প্রতিশ্রুতি। তাহলে দেখো অনলি উইথ দিস কমিটমেন্ট, অর্থাৎ কেবল এই প্রতিশ্রুতি দিয়ে দ্য ভিশন অ্যান্ড এনার্জি অফ দিস জেনারেশন, এই প্রজন্মের যে দৃষ্টিভঙ্গি, ভিশন মানে হচ্ছে দৃষ্টিভঙ্গি এবং এনার্জি মানে হচ্ছে শক্তি, অর্থাৎ শুধুমাত্র এই রকম প্রতিশ্রুতি দিয়ে এই প্রজন্মের যে দৃষ্টিভঙ্গি এবং শক্তি রয়েছে ক্যান বি be given the support they deserve, কি করতে পারে? তার দ্বারা উপযুক্ত সমর্থন দিতে পারে। অর্থাৎ এই লাইনটা যদি আমি একসাথে বলি তাহলে কেমন হচ্ছে? কেবল এই প্রতিশ্রুতি দিয়েই এই প্রজন্মের দৃষ্টিভঙ্গি এবং শক্তিকে তারা কি করতে পারে? উপযুক্ত একটা সমর্থন দিতে পারে। Thank you very much. No more today. See you again next day, next class. আজ আর নয়, এখানেই শেষ করছি আজকের ভিডিও।